এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের বিষয় রহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রহমাতুল্লিল আলামিনকে নিয়ে কথা বলছি। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বিবেচনার মতো বিষয় হলো, তিনি শুধু মুসলমানদের জন্য আসেননি, তিনি এসেছেন সমগ্র মানব জাতির জন্য, সৃষ্টি জগতের জন্য। তাকে উপলব্ধি করলে আমরা স্রষ্টাকে উপলব্ধি করব, স্রষ্টার সৃষ্টিকে উপলব্ধি করব, এবং মানুষ হিসেবে আমাদের মর্যাদাকে আমরা উপলব্ধি করব। মানুষ হিসেবে আমরা যদি আমাদের মর্যাদাকে উপলব্ধি করতে পারি, কেবল তাহলেই আমাদের কাজ, আমাদের কথা সুন্দর হবে, মহিমায় উত্তীর্ণ হবে। আসুন এই মহান ব্যক্তি সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। শুরুতেই শায়খ আহমদুল্লাহ, গত পর্বের একটু প্রসঙ্গটা আনি। গত পর্বে বোধহয় আমরা সালাত বা নামাজ প্রসঙ্গে কথা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। সেখান থেকে কি শুরু করবেন? জি, অবশ্যই শুরু করা দরকার। আমরা গত পর্বের শেষের দিকে বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসাবে মনোনীত করবার পর প্রথম নির্দেশ ছিল তার এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি সেটা শুরু করেছিলেন এবং তার দাওয়াতে বেশ কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন। নারীদের ভেতরে একজন, এবং কিশোরদের ভেতরে একজন, এবং সাধারণ বয়স্ক পুরুষদের ভেতরে একজন। এই তিনজন মানুষ ইসলাম গ্রহণ করে তিন শ্রেণীর মানুষের জন্য নজির স্থাপন করলেন। এরপরে তারা আবার ইসলাম প্রচারের কাজ শুরু করলেন। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে সালাতের বিধান এলো। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিলেন, এটার তাৎপর্য এবং গুরুত্ব সবচেয়ে বেশি থাকার কারণে এটা দিয়েই তিনি তার বিধান প্রণয়ন করার, বিধান নাজিল করার ধারা তিনি শুরু করলেন। আমরা যদি লক্ষ্য করে খেয়াল করব, সালাতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের ব্যক্তি এবং সমাজ থেকে নিয়ে তার জীবনে যতগুলো পরিমণ্ডল হতে পারে, প্রত্যেকটা পরিমণ্ডলে পূর্ণাঙ্গতা অর্জন করবার জন্য সালাতের যে ভূমিকা রয়েছে, সে ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। ব্যক্তি দিয়ে যদি আমরা শুরু করি, আমরা দেখি যে একজন ব্যক্তিকে পরিচ্ছন্ন থাকতে শেখায়। আজকের যুগে পরিচ্ছন্নতার গুরুত্ব আমরা কে না বুঝি। জাতিসংঘ তো হাত ধোয়ার বিষয় শেখাচ্ছে। অথচ ইসলাম বলছে একজন মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তিনি 5 বার কমপক্ষে তার শরীরের যে অঙ্গগুলো বাইরে থাকে, সাধারণত হাত, মুখ, পাও, মাথা, এগুলোকে পরিচ্ছন্ন করবে। তো আমরা খুব ডিপে যাব না, শুধু এটুকু বলছি যে সালাতের বিধানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন। কারণ এর ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের কল্যাণকে এর ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, এবং এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান ইসলামে আর নেই। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিয়েই শুরু করলেন। যদিও দুঃখজনক হলেও সত্য যে আজ মুসলিমদের ভেতরে, আমাদের ভেতরে সালাতের সেইভাবে চর্চা আমরা করি না। সালাতকে আমরা মনে করেছি যে 4 রাকাত বা 12 রাকাত, আমার রাকাতে সীমাবদ্ধ করা, রাকাত সংখ্যা শেষ করা। কিন্তু সালাতের আগে যে প্রস্তুতি, জি, এই প্রস্তুতিগুলির মহিমা কি? জি, আপনি ওযু বিষয়ে উল্লেখ করেছেন, তাহারাত পবিত্রতা বিষয়ে উল্লেখ করেছেন, এবং মনোজাগতিক যে প্রস্তুতি প্রস্তুতি এবং বান্দা হিসেবে
স্রষ্টার সামনে উপস্থিত হওয়ার কারণে আমার মধ্যে যে আত্মবোধন, আমার দায়িত্ব সম্পর্কে, আমার করণীয় কর্তব্য সম্পর্কে যে একটি আত্মসমালোচনা, এগুলির দার্শনিক যে বিবেচনা এবং সামাজিক গুরুত্ব দিক থেকে এর প্রয়োজনীয়তা, এগুলো তো অনন্য। আমরা সেভাবে দেখি না। আপনি এরপরে মেসওয়াকের কথা যদি দেখেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতেই মেসওয়াকের কথা বলেছেন। তার মানে একজন মানুষ দৈনিক যদি 5 বার তার মুখ পরিচ্ছন্ন করে, তাহলে সে কতটা ফ্রেশ থাকবে, কতটা পরিচ্ছন্ন থাকবে বলাই বাহুল্য। এবং দাঁতের পরিচ্ছন্নতার সাথে এখন ডাক্তাররা বলছেন কী কী জিনিস জড়িত। জি, হ্যাঁ, এবং আমরা যে মুখের ব্যায়ামের কথা বলি, এখানে কি কি বিষয় আছে, সবগুলো তো মেসওয়াকের সাথে জড়িত। সেই সাথে আমরা যদি দেখি যে সালাতের একজন মানুষ যখন সালাত আদায় করবেন, তিনি কিন্তু টয়লেটে পর্যন্ত তিনি নিজেকে, নিজের শরীরকে, কাপড়কে পরিচ্ছন্ন রাখবার তাগিদ ফিল করেন তিনি। তার মানে একজন ব্যক্তি যখন সালাত আদায় করবেন, তখন সালাত আদায়ের বহু আগে থেকেই তাকে শারীরিকভাবে, তার পোশাক আশাকের দৃষ্টিকোণ থেকে বাহ্যিকভাবে তাকে পরিচ্ছন্ন থাকবার এক তাগিদ দেওয়া হয়েছে। সারাটা দিন শারীরিক, মানসিক, আত্মিক আমি অস্তিত্বের সবগুলো প্রকোষ্ঠে সালাত কথা বলে পরিচ্ছন্ন, পবিত্র থাকতে, দায়িত্ববান থাকতে অনুপ্রাণিত করে, পরিচ্ছন্ন রাখবার একটা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এখানে দিচ্ছেন। সেই সাথে আমরা নিয়মাবর্তিতা শিখি 5টা বার নির্দিষ্ট সময় এর ভিতরে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করে দেওয়া হয়েছে। তার মানে সময়ের গুরুত্ব আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি। সেই সাথে আমরা দেখি যে এর সামাজিক দিকগুলো, ঐক্যের একটা শিক্ষা পাচ্ছি। ইমামকে ফলো করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম কেন দেওয়া হয়েছে? ইমামকে দেওয়া হয়েছে, ইমামকে নির্ধারণ করা হয়েছে এই জন্য যাতে করে আমরা ফলো করা শিখি, চেইন অফ কমান্ড মানতে শিখি। এই প্রশিক্ষণ যেন আমরা নিতে পারি সেখান থেকে, জীবনযাপনের শৃঙ্খলা নামাজ থেকে শিখতে পারি। জি, সেই সাথে দৈনিক 5 বার একটা সমাজের মানুষ একত্রিত হওয়ার মাধ্যমে একের সাথে অন্যের দেখা সাক্ষাতের সুযোগ হওয়া, একে অন্যের খবর ইত্যাদি, খবরাখবর ইত্যাদি পারস্পরিকভাবে আদান প্রদান করার সুযোগ, সামাজিক খবরাখবর, মেলবন্ধন, এগুলো সমাজের যে একটা সংস্কৃতি, সেখান থেকে আমরা শিখতে পাচ্ছি। আমরা এখন যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আগে কি নামাজের ধরন এরকম ছিল না অন্যরকম ছিল? না, এখানে আসলে 5 ওয়াক্ত সালাতের বিধানটি এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঠিক পূর্ব মুহূর্তে, 1.5 বছর আগে, কেউ কেউ 3 বছরের কথা বলেছেন। কিন্তু আমরা রাহমাতুল্লাহ আলামিনের জীবন ইতিহাস, এই ধারাবাহিকতা, চর্চার ধারাবাহিকতায় এই পর্যায়ে আমরা আছি একেবারে নবী হওয়ার পরে প্রথম দিকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে 3য় বর্ষ এখন আমরা পার হইনি, তার ভেতরে যখন তিনি গোপনে ইসলাম প্রচার করছিলেন, এরই ভিতরে সালাতের বিধানের কথা আসছে। এই সময়টাতে 5 ওয়াক্ত সালাতের বিধান আসেনি। আসলে 5 ওয়াক্ত যে সালাত আজ আমরা পড়ছি, সালাতের যে ফরজ ফরমেট যেটা আছে আমাদের মধ্যে এখন, এটি আরও অনেক পরে এসছে। তার আগে থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু সালাত দিয়েছিলেন। আগেও সালাত ছিল, অন্যরকম ছিল। তার ধরনটা কি ছিল এ সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথমে ফরজ ছিল তাহাজ্জুদের সালাত, অর্থাৎ রাতের বেলা তিনি সালাত আদায় করবেন এবং সারা রাত জেগে তিনি সালাত পড়বেন। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রাত জেগে সালাতের নির্দেশ করলেন এবং সেটি করেছেন সূরা মুজাম্মিলে। আমরা জানি শুরুর দিকে নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত দাঁড়িয়ে আপনি ইবাদত করুন। এই যে কুমিল লাইলা, রাত দাঁড়িয়ে থাকুন, মানে রাত দাঁড়িয়ে সালাত আদায় করুন, নির্দেশ এখানে সালাতের। এবং সেই সাথে বলা হচ্ছে যে সামান্য অংশ বাদে সূরা মুজাম্মিলের শেষের দিকেই সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই সারা রাতের ইবাদতকে রহিত করে দিয়ে রাতের কিছু অংশ যেন তিনি সালাত আদায় করেন, পুরো অংশ না করেন, যেন শরীরের দিকেও খেয়াল করেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিলেন। তাহলে এই আয়াত থেকে, সহিহ মুসলিমের বর্ণনা থেকে আমরা জানতে পারলাম যে প্রথমে তাহাজ্জুদের সালাতটি ছিল, যদিও পরবর্তীতে তাহাজ্জুদের সালাতটি ঐচ্ছিক হয়ে যায়, অর্থাৎ নফল হয়ে যায়। প্রথমে ফরজ ছিল অনেক বিশেষজ্ঞদের মতে। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে প্রথম দিকে 2টি সালাত ছিল, একটি ছিল সালাতুদ দোহা, যেটি আমরা সূর্য উদয় হওয়ার 10-15 মিনিট পর থেকে আমরা পড়ি, আদায় করি, আর আরেকটা হলো সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে, সূর্য ডুবার আগে আসরের যে সালাতটি, সেটি। অনেক উলামা ইকরাম বলেছেন সালাতুদ দোহাটা ছিল। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয় আমাদের দর্শকদেরকে আমরা বলতে পারি, সেটা হলো শুরুর দিকে যে সালাতগুলো ছিল সেগুলো, বিশেষ করে তাহাজ্জুদ এবং সালাতুদ দোহার কথা যদি আমরা বলি, অনেকগুলো মতামতই আছে মুফাসসিরদের। এই সালাতগুলোর গুরুত্ব কিন্তু এখনও অপরিসীম। একজন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের মনের কথাগুলোকে খুলে বলতে চান, তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি যেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সরাসরি কোনো কিছু খুব সহজে আদায় করতে চান, চেয়ে নিতে চান, তাহলে তার জন্য তাহাজ্জুদের সালাতের কোনো বিকল্প নাই, যেটি ইসলামের ইতিহাসে শুরুর দিকে ফরজ ছিল।
যাই হোক, পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এই সালাতগুলো কন্টিনিউ করতে থাকলেন। নিশ্চিতভাবে শুধু এটুকু জানা যায় যে তাহাজ্জুদের সালাতটা ছিল এবং সূর্য উদয়ের আগে এবং ডোবার আগে, অর্থাৎ ফজর অথবা তাহাজ্জুদ এবং আসর, এই সালাতগুলো ছিল। এবং এই সালাতগুলোকে চর্চা করার জন্য সাহাবীরা গোপনে চলে যেতেন পাহাড়ে। আমরা বিগত কোনো এক পর্বে আলোচনা করেছিলাম, যেহেতু প্রকাশ্যে ইসলামের কথা বলার মতো পরিবেশ ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পাহাড়ে চলে যেতেন, সেখানে তিনি সালাত আদায় করতেন পরিস্থিতির কারণে। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো কথা আপনার কাছ থেকে শুনবো। বেছে নিতে হবে তাই পথ আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আপনি শুরুতে বলেছিলেন যে প্রথম কেন নামাজের বিধানটা নাজিল হলো, এখান থেকে আমরা উপলব্ধি করি সালাত বা নামাজ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্রষ্টা আমাদের সৃষ্টি করলেন আমরা বান্দাকে তো বন্দেগী করতে হবে। বন্দেগীর মূল বিষয়টা হলো, গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সালাত। এখানে এসে কয়েকটি বিষয় মনে জাগে। একটা হলো আমরা এখন সালাত পড়ছি, যিনি আমাদের নবী, যাকে আমরা অনুসরণ করব, তার নামাজটা কেমন ছিল এবং সেই সময়ে তার যে জীবন সংগ্রাম ছিল, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যে নির্যাতন নিপীড়ন ছিল এবং সেগুলো কর্মকৌশল ছিল। তো সব মিলিয়ে এই তিনটা বিষয়ে কিছু বলবেন? জি, আসলেই সালাতের বিধানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে দিলেন। আমরা বিরতির আগেও বলছিলাম, প্রথমত মানসিক যে তাদের কষ্ট ছিল, দুঃখ যাতনা ছিল, সেটাকে রিফ্রেশমেন্টের জন্য, আল্লাহর নিকটবর্তী হয়ে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত দিলেন। কিন্তু আজ আমরা যে সালাত আদায় করছি, সেই সালাত কি আমাদের প্রশান্তি এনে দেয়? আজকে যে সালাত আমরা পড়ছি, এই সালাত তো আমরা এটাকে এক ধরনের ডিউটি মনে করছি, অর্থাৎ একটা বোঝা, পড়ে ফেললে আমার দায়মুক্তি হয়ে যায়। আমি কোনো রকম সালাতে কোনো আনন্দ নেই, অথচ মনোনিবেশ নেই। রাহমাতুল আলামিনের জীবন দেখি, তাহলে দেখতে পাই তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নির্দেশ করতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল সালাতের আয়োজন করে আমাকে একটু প্রশান্ত করো। সুবহানাল্লাহ, সালাতের আয়োজন করে প্রশান্ত করো, তার মানে সালাতের ভেতরে তিনি প্রশান্তি পেতেন। রাত জেগে দাঁড়িয়ে দীর্ঘ সময় তিনি তেলাওয়াত করতেন সালাতে। তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না বলেছেন আপনার পূর্বের পরের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনাকে কেন এত কষ্ট করতে হবে? তিনি বলেছিলেন, আফালান আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? আমি শুকর আদায় করব না? আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার তো দায়িত্ব আরো বেড়ে গেল। এই যে সালাতের ভেতরে প্রশান্তি খোঁজা, সেটা কিন্তু আজ আমাদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে গেছে। যদি সালাতকে আমরা সেইভাবে চর্চা করতে পারি যেভাবে রাহমাতুল আলামিন করতেন, তাহলে কিন্তু আমাদের ব্যক্তি জীবনে যত পেরেশানি আছে, এই সবগুলো দূর হওয়ার জন্য সালাতের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, কিসের মাধ্যমে? সালাত এবং সাবরের মাধ্যমে। আজ আমাদের সালাত আমাদেরকে আল্লাহর কাছ থেকে সাহায্য এনে দেয় না, তার কারণে আমাদের সালাত সেভাবে হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত পড়তেন, সেই সালাত আল্লাহর নিকটবর্তী যেতেন, সেটাকে ফিল করতেন। এবং তিনি বলেছেন, সহিহ মুসলিমে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন তিনি সেজদায় থাকেন তখন। রাহমাতুল আলামিনকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সালাতের বিধান দিলেন, তিনি এবং তার সাহাবীরা সবচেয়ে কোণঠাসময় পরিস্থিতিতে, সবচেয়ে চাপে যখন ছিলেন, তখনও পর্যন্ত দিনে যখন তারা সালাত আদায় করতেন, ওই সময়টা ছিল তাদের প্রশান্তির সময়। কারণ সেভাবে তারা সালাত আদায় করেছিলেন। এখানে বার্তা নিতেন, খোরাক নিতেন, তাদের জীবন যুদ্ধ আছে, চ্যালেঞ্জ আছে, কোরআন তাদেরকে কি শিক্ষা দিচ্ছে, এখান থেকে কি কৌশল দিচ্ছে, তারা সালাত থেকে সেই বার্তাগুলো নিতেন, নিয়ে আবার মাঠে ময়দানে ছড়িয়ে পড়তেন, গৃহের বাইরে সব জায়গায়, সব জায়গায় সালাতের শিক্ষাকে তারা প্রয়োগ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে বলেছেন, তোমরা যখন সালাতের জন্য যাবে মসজিদের দিকে, তখন ফামশু আলাইকুম বিস-সাকিনা, এমনভাবে হেঁটে যাবে, ধীরস্থিরভাবে, শান্ত চিত্তে তোমরা যাবে সেখানে, তার মানে উপযুক্তভাবে যাবে, তার মানে হুড়োহুড়ি করবে না, তাড়াহুড়ো করবে না। এমনকি তিনি এও বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাআতাকুম ফাআতিম্মু, যদি তুমি ধীরস্থিরভাবে গেলে, শান্তভাবে গেলে, স্বাভাবিকভাবে গেলে, 2-1 রাকাত ছুটে যেতে পারে এরকম মনে হয়, তো যাক, যেটুকু পাও সেটুকু পড়বে, বাকিটা তুমি পরে নিজে নিজে আদায় করবে। মানে নামাজে যারা যাবেন মুসল্লি, তাদের যাতায়াত এটাও সালাতের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, মিল থাকতে হবে। তার মানে এই বিষয়টাকে যদি আমার ব্যক্তি জীবনে আমি অ্যাপ্লাই করতে পারি, সালাত থেকে এই শিক্ষা এবং বার্তাটা যদি আমি নিতে পারি, যে আমাকে
খুবই ধীরস্থিরতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, চলার ক্ষেত্রে অস্বাভাবিকত্ব থাকতে পারবে না, স্বাভাবিক গতিতে আমাকে চলতে হবে। এইভাবে তো মুসলিমের ব্যক্তিত্ব গড়ে উঠবে, প্রশান্ত চিত্ত থাকবে, প্রশান্তি আমার চলন বলনে প্রকাশিত হবে। একজন মানুষ আমার চলন বলন থেকে আমার ব্যক্তিত্বকে দেখতে পাবে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাতের জন্য মসজিদে যেতে বলেছেন, আমরা যদি আমাদের জীবনযাপনকে সেভাবে চালাতে পারি তাহলে আমাদের ব্যক্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে। এটা তো শুধুমাত্র সালাতের জন্য আমরা যে মসজিদে যাচ্ছি সেই কথাটা বলছি। সালাতের যে সমস্ত শিল্প আছে, এর যে রহস্যগুলো আছে, ভেদগুলো আছে, সেগুলোকে যদি আমরা আলোচনা করি এবং সেগুলো যদি আমাদের জীবনে আনতে পারি তাহলে আমাদের জীবনের টোটাল চেহারাই পরিবর্তন হয়ে যাবে। সালাতে আমরা রুকুতে কি বলি, সেজদাতে কি বলি, তাশাহুদে আমরা কি বলি, এবং সূরা ফাতিহাতে আমরা কি বলি। সূরা ফাতিহা তো এমন একটি সূরা, এটা যদি আমরা একটু ভাব সম্পদ নিয়ে নাড়াচাড়া করি তাহলে দেখব মানুষ হিসেবে পৃথিবীতে জীবনযাপনের জন্য সব বিষয় এখানে রয়ে গেছে। জি, সূরা ফাতিহা সহ আপনি সালাতের ভিতর আরেকটা জিনিস যদি খেয়াল করেন, দাঁড়িয়ে আল্লাহর দাসত্ব প্রকাশ করছি, গোলামি প্রকাশ করছি, রুকুতে গিয়ে ঝুঁকে গিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের প্রকাশ করছি, সিজদায় গিয়ে করছি, বসে করছি, ডানে সালাম ফিরিয়ে করছি, বামে সালাম ফিরিয়ে করছি। তার মানে একজন মানুষ তার গোটা জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমর্পণ করবে। আসলে সালাতের যে বিষয়, সালাতের যে বিবরণ এবং শিক্ষা, সেটা বোধহয় কয়েক ঘন্টা আলোচনা শেষ হবে, আমাদের তো সময় সংক্ষিপ্ত। শেষে আরেকটি বিষয়, আমরা শুধু আজকে একটু উৎসাহ বা একটা দৃষ্টি আকর্ষণ করলাম প্রিয় দর্শক আপনাদের কাছে, সালাত সম্পর্কে আমাদের অনেক মনোযোগ দিতে হবে, জানতে হবে। শেষের দিকে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই সেটা হলো, প্রথম দিকে সালাত ছাড়া আর কি বিধিনিষেধ নাজিল হয়েছিল রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? জি, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে সালাতের পাশাপাশি পবিত্রতার বিধান ছিল এবং এ বিষয়ে ইবনে মাজার একটি বর্ণনা পাওয়া যায়। আর আমরা শুরুর দিকে সূরা মুদ্দাসসির এবং মুজাম্মিলের মধ্যে দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেখানে ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে আপনি পবিত্র রাখুন। এখানে পোশাক বলতে বিভিন্ন মিনিং হতে পারে, তার ভিতরে বাহ্যিক অর্থ ধরলে আমরা পোশাক আশাক ধরতে পারি। আর এছাড়া ইবনে মাজার বর্ণনা সহ বিভিন্ন বর্ণনা থেকে দেখা যায় যে জিবরিল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু এবং পবিত্রতাও শিক্ষা দিয়েছিলেন। তো সালাতের পাশাপাশি পরিচ্ছন্নতা পবিত্রতার বিধানটি ছিল। আর এর পাশাপাশি মৌলিকভাবে যে বিষয়গুলো ছিল তা হলো, সবচেয়ে গুরুত্বের সাথে শুরুর দিকে, ইসলামের একবারে শুরুর দিকে রাহমাতুল লিল আলামিনের প্রতি তাওহীদের বিভিন্ন দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছিলেন। এবং যেহেতু সমাজের মূল সমস্যার জায়গাটা ছিল তাওহীদের ঘাটতি, তাওহীদের সমস্যা ছিল, এখানে বিভ্রান্তি থাকলে জীবনের সব বিভ্রান্তি তৈরি হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর দিকে তাওহীদের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেছেন এবং কোরআনের যে আয়াতগুলো শুরুর দিকে নাজিল হয়েছিল রাহমাতুল লিল আলামিনের প্রতি, সেগুলোকে আমরা গবেষণা করলে দেখতে পাই সেগুলোর বেশিরভাগই ছিল তাওহীদ নিয়ে। তার মানে তাদের যে চিন্তা জগতের ভ্রান্তি রয়েছে সেটাকে দূর করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াত শুরুর দিকে দিয়েছেন এবং ইসলাম সেই চেষ্টাটা শুরুতে করেছে। সেই সাথে আত্মশুদ্ধির জন্য চেষ্টা করা হয়েছে। আমরা মাক্কি সূরা যেগুলো মক্কা অবতীর্ণ হয়েছে এবং শুরুর দিকে অবতীর্ণ হয়েছে সেগুলোতে আমরা দেখতে পাই, সূরা মুজাম্মিলে আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে এসে এবং মাঝামাঝি অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে আত্মশুদ্ধিতে উৎসাহিত করেছেন। তাজকিয়াতুন নাফস যেটাকে বলা হয়, তার মানে মুসলিম যেন নিজেকে গড়ে তোলে, আগে তার আত্মসংশোধন করতে হবে, এখানে একটা আত্মাকে পবিত্র করতে হবে, বিকশিত করতে হবে, আলোকিত করতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং দিক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষগুলোকে দিয়ে গোটা পৃথিবীর পরিবর্তন আনবেন, গোটা মানব জাতির রাহবরি এবং পথনির্দেশ করবেন, যাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল হিসাবে যাদেরকে দেখাতে চাচ্ছেন, রাখতে চাচ্ছেন, তাদেরকে আগে আত্মসংশোধনের গুরুত্ব আরোপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যারা বাতিঘর হবেন, তাদের অন্তরে বাতি আগে জ্বলতে হবে, তারা নিজেরা কতটা আলোকিত হতে পেরেছেন, কতটা নিজেরা পরিশুদ্ধ হতে পেরেছেন, পরিশীলিত হতে পেরেছেন, কতটা আদর্শ হতে পেরেছেন, এটি ইম্পর্টেন্ট, এটাই শুরুর কাজ, এটাই মৌলিক কাজ। আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে ওই তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধির কাজটা যাতে হয় সেজন্য অনেকগুলো আয়াত নাযিল করেছেন। মাকারিমে আখলাক, অর্থাৎ সুন্দর চরিত্র যেন তাদের ভেতরে আছে, যেগুলো জাহিলি যুগের সমস্যা ছিল, সেই সমস্যার জায়গাগুলো আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবার জন্য শুরুতে অনেকগুলো বিধান দিয়েছেন। জান্নাত জাহান্নামের কথা বলেছেন। এখানে রাহিকুল মাখতুমের রচয়িতা সুফিয়ান মুবারকপুরি রাহমাহুল্লাহ একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে চাইছিলেন যে মক্কার সে মানুষগুলো যে শিরকপূর্ণ একটা আবহাওয়া এবং সমাজের ভেতরে আছে, তাদেরকে জান্নাতের বিবরণ, জাহান্নামের বিবরণ, আখিরাতের কথা, তাওহীদের কথা, সুন্দর আচরণের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন এক
পরিবেশে, ভিন্ন এক জগতে তাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, যে তাদের দেহটা মক্কায় থাকবে কিন্তু মন এবং মস্তিষ্ক জান্নাতি এবং আখিরাতের একটা ফ্লেভার তাদের ভেতরে কাজ করবে, একটা পরিবেশ তাদের মন পবিত্র পরিবেশে, আলোকিত পরিবেশে তারা চলে যাবে, তাদেরকে নিতে চাইছে, তাদের মনোজাগতিক বিশুদ্ধতা যেন আসে, সে চেষ্টাটা করা হতো। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে বলেছেন খুব সুন্দর করে, ফিকহুস সিরাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রসঙ্গে ফিকহুস সিরাহ নামক কিতাবে তিনি উল্লেখ করেছেন যে শুরুর দিকে যে সকল বিষয়গুলো ছিল সালাতের পাশাপাশি, তার প্রথম ছিল সাধারণভাবে তাওহীদকে মজবুত করা, যেটা আমরা বলছিলাম। এখানে তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে যেই আরবের মানুষেরা, মক্কার মানুষেরা একটি পাথরখণ্ডকে মনে করত সে আমার প্রভু, তাকে সে পুজো করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেষ্টা ছিল, শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো ছিল যাতে ওই মানুষগুলো এই পাথরকে আমাদের গৃহ নির্মাণের একটি উপকরণ ছাড়া আর কিছু মনে না করে। বস্তুর গুরুত্ব দেওয়া হবে, বস্তুর গুরুত্ব দেওয়া হবে স্রষ্টা হিসাবে। পৃথিবীর কোনো মানুষ, কোনো মানুষের, কোনো বস্তুর কোনো গোলাম হতে পারে না। পৃথিবীর বিষয়ে বোধহয় আর অনেক কথা আপনার ছিল, সময় আমাদেরকে আর অগ্রসর হতে দিচ্ছি না, এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের পর্বে এসে রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য যিনি রহমত স্বরূপ, সে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথম দিকে যে গুরুত্বপূর্ণ বিধানটি নাজিল হয়েছিল সেটা ছিল সালাত। সালাতে আমরা কি পড়ি, সালাতের লক্ষ্য কী, এবং সালাত যে আমাদের প্রশান্তি দেয়, এই বিষয়গুলোকে আমরা একটু স্পর্শ করার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত সময়ের কারণে এর গভীরে, এর যে বর্ণিল জগৎ, আলোকিত জগৎ, সেখানে আমরা প্রবেশ করতে পারিনি। আমরা ইঙ্গিতে কিছু কথা বলার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার